সত্যবতীর পুত্র বিচিত্রবীর্য সুদর্শন ছিলেন এবং দেবতাদের গুণে গুণান্বিত ছিলেন। তাঁর পিতা মহারাজ শান্তনু ভারতবর্ষের সম্রাট ছিলেন। বিচিত্রবীর্যকে সেই বীর শান্তনুর সিংহাসনে ভীষ্মদেব বসিয়েছিলেন। বিচিত্রবীর্য পিতার মতোই হস্তিনাপুরের প্রজাদের সুশাসন বলবৎ করেছিলেন এবং প্রজারা তাঁর রাজ্যে সুখে শান্তিতে বসবাস করছিলেন। তা সত্ত্বেও অপূর্ব সুন্দরী কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা বিচিত্রবীর্যকে কেন বিয়ে করতে রাজি ছিলেন না? আজকের ভিডিও অম্বার বিচিত্রবীর্যকে বিয়ের আপত্তি সম্বন্ধে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। এই কাহিনীটি আছে ব্যাসদেবের মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায়ে। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। ভীষ্ম কাশীরাজের 3 কন্যার স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে 3 রাজকুমারীকে স্বয়ংবর সভা থেকে তাঁর রথে দ্রুত তুলে নিলেন। উপস্থিত রাজারা বিরোধ করলে ভীষ্ম সেই রাজাদের পরাজিত করার পর সেই রাজকুমারীদের সঙ্গে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সেই হস্তিনাপুরে পুণ্যবান কুরু রাজপুত্র বিচিত্রবীর্য তার পিতা শান্তনুর মতো পৃথিবী শাসন করছিলেন। ভীষ্ম পাহাড়, নদী, বন, জঙ্গল অতিক্রম করে অল্প সময়ের মধ্যেই রাজধানী হস্তিনাপুরে এসে পৌঁছালেন। ভীষ্ম নিজে যুদ্ধে অগণিত শত্রুকে বধ করেও নিজের গায়ে একটি আঁচড় না লাগিয়ে কাশীরাজের কন্যাদের এমন স্নেহের সঙ্গে হস্তিনাপুরে নিয়ে এলেন যেন তারা তারই পুত্রবধূ, ছোট বোন বা কন্যা। মহাবাহু ভীষ্ম ভাইয়ের উপকার করার ইচ্ছায় উদ্বুদ্ধ হয়ে নিজের পরাক্রমে তাদের এভাবে নিয়ে এসে সর্বগুণ সম্পন্ন সেই কুমারীদের বিচিত্রবীর্যের উদ্দেশ্যে অর্পণ করলেন। পুণ্যের বিধানে দীক্ষিত ভীষ্ম রাজকীয় প্রথা অনুসারে এমন এক অসাধারণ কীর্তি সম্পন্ন করে তখন তার ভাই বিচিত্রবীর্যের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন। ভীষ্ম মাতা সত্যবতীর সঙ্গে পরামর্শ করে বিয়ের সমস্ত কিছু স্থির করে ফেললেন। তখন কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা, যাকে তখন সর্বশ্রেষ্ঠ সুন্দরী বলা হতো, বিয়েতে আপত্তি জানিয়ে ভীষ্মকে নিম্নলিখিত কথাগুলি বললেন। মনে মনে আমি সৌভরাজ শাল্বকী আমার স্বামী হিসেবে বেছে নিয়েছিলাম। সৌভরাজ শাল্বও মনে মনে আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, কারণ আমরা একে অপরের পরিচিত ছিলাম। আমরা দুইজনকে ভালোবাসতাম। আমার পিতা কাশীরাজ এতে সম্মতিও দিয়েছিলেন। আত্মনির্বাচন অনুষ্ঠানেও আমি শাল্বরাজকে আমার প্রভু হিসেবে বেছে নিতাম। আপনি তো পুণ্যের সকল বিধান সম্পর্কে অবগত। এই সব দিক বিচার করে আমার হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্যকে বিয়ে করা সম্ভব নয়। এই সমস্ত কথা অম্বার কাছ থেকে শোনার পর ভীষ্ম বেদজ্ঞ ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করে কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বাকে বাদ দিয়ে অম্বিকা ও অম্বালিকার বিচিত্রবীর্যের সাথে বিয়ের সুব্যবস্থা করলেন। বন্ধুরা, এই জন্যই বিচিত্রবীর্যকে কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা বিয়ে করেননি। ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।